আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে উদ্দেশ্য করে বলেন, সীমান্তে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত থাকবে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে যদি কোনো উত্তেজনা বা হুমকি আসে তা প্রতিকার করবে বিজিবি। এজন্য বিজিবির সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। তিনি আরও বলেন, বিজিবির ইন্টারনাল ডিউটি বন্ধ করে সীমান্তে বেশি জোরদার করা হবে। বিজিবি এবং ভারতের বিএসএফের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিজিবি যুদ্ধকালীন সময় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, কিন্তু বিএসএফের ক্ষেত্রে এমনটি নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিজিবির সদস্যরা হলো প্রথম সারির যোদ্ধা। তারা যুদ্ধ করতে করতে সামনে আগাবে এবং স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্সিভ অবস্থান নিবে, কিন্তু তারা পিছুপা হবে না। তো সব মিলিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবিকে বিএসএফ থেকে এগিয়ে রাখলেন। আর এগিয়ে রাখারই কথা, কারণ বিজিবি এবং বিএসএফের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে তাদের শক্তি এবং সামর্থ্যের। বিজিবি পরিচালিত হয় অনেকটা সেনাবাহিনীর অধীনে, কারণ বিজিবির মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার। আর বিজিবির প্রশিক্ষণ অনেকটা সেনাবাহিনীর মতো, সুতরাং বিজিবির যুদ্ধ কৌশল অনেকটা সেনাবাহিনীরই যুদ্ধ কৌশল। আর অপরদিকে ভারতের যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা পরিচালিত হয় ভারতের পুলিশের অধীনে, যার প্রধান হলেন পুলিশের একজন আইপিএস অফিসার। আর স্বাভাবিকভাবেই পুলিশ থেকে সেনাবাহিনী যথেষ্ট সুশৃঙ্খল, সাহসী এবং পেশাদার, এবং সেনাবাহিনী যুদ্ধ কৌশল পুলিশের থেকে যথেষ্ট ভালো মানের। তো এজন্য বিজিবি বিএসএফ থেকে অনেক এগিয়ে। তো সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন। সেই সাথে বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ। তো দর্শক মণ্ডলী, সীমান্তে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।